পশ্চিমবঙ্গে যে প্রভারী রাজ্যের বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একটা কথা বলেছিলেন, আগাম চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কুণ্ডলিতে হার নেই, এমন একটি বক্তব্য যখন নির্বাচন অনেক আগে বলেছিলেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনিও নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। উনি ভীষণ ইতিবাচক। আমি ত্রিপুরা রাজ্যে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শচীন সিং থেকে আরম্ভ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সবাইকে শ্রদ্ধা রেখে বলছি, ওনার মতো ইতিবাচক মুখ্যমন্ত্রী এর আগে আমি দেখিনি। উনি কোনো নেগেটিভ কথা বলে না, উনি সবসময় পজিটিভ। উনি মনে করে আমি যদি কাজ করি আমি আর ফল পাব, সেই জন্য ওনাকে আমি পজিটিভ মুখ্যমন্ত্রী বলে মনে করি। এবং আমরা এখানেও উনি দায়িত্ব থেকে সরে যাওয়ার পরেও উনি যেভাবে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করছে, এ রাজ্যে উনি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে না। এটা একটা পজিটিভ সাইন, এটা ভেরি গুড সাইন। সুতরাং আমি মনে করি আগামী দিনে ত্রিপুরা সহ ভারতবর্ষে সর্বত্র পদ্ম ফুল ফুটবে। তো রাজ্যে 28 নির্বাচনে, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তাহলে বিরোধীরা যে এখানে সিপিএম রয়েছে সর্বোচ্চ আসন নিয়ে, বিরোধীরা তাদের অবস্থাটা কি হতে পারে, কি সম্ভাবনা দেখছেন? বলি, আমি গত নির্বাচনে বলেছিলাম সিপিএম 3 নম্বর পার্টি হবে, আপনাদের মনে আছে কিনা জানি না। বিজেপি 1 নম্বর পার্টি হবে এবং অন্য একটা পার্টি 2 নম্বর হবে, আর এক সিপিএম হবে 3 নম্বর পার্টি। আসলে তাহলে কি 28 ত্রিপুরা রাজ্য নিশ্চিত হচ্ছে বিজেপি 28 আগাম একটা নিশ্চয়তার একটা ক্ষমতা পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠন করবে, এমন কোনো সন্দেহ নেই। তারা 2-1টা আসন পায় কিনা আমার সন্দেহ আছে, আমার ব্যক্তিগত সন্দেহ আছে। সুতরাং আগামী দিন বলবে, সামনেই নির্বাচন দেখবেন, পুরসভার ভোট এবং নগর পঞ্চায়েতের ভোট। মথার চ্যালেঞ্জটা কিভাবে কন্ট্রোল করবেন? মথার যে রাজ্যে যে আমাদের সাথেই ঠিকও তো পাহাড়ে এটা তো বন্ধুত্বপূর্ণ লড়াই ভাই। আপনি এটা কি বিরোধী দল? আমার এলাই পার্টি। এই যে বিধানসভা, এটার পরেই তো বিধানসভা অধিবেশন হলো, সেই অধিবেশনে কি তীব্রমতা বা ইপিএফটি আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে? এটা আপনাকে প্রশ্ন করছি। দিয়ে আমার যে ভুলটা ধরে দেবে কে? আমার তো মনে হয় আমাদের ভুলটা ধরার মতো লোক থাকবে না, এটাই আমার মুশকিল। আমি চাই সিপিএম 1-2টা আসন জিতুক, কিন্তু মানুষ না দিলে আমি কি করব? আমার নিজস্ব চিন্তাধারা তো ওরা চলবে না, মানুষ তো মানুষের চিন্তাধারা করবে। 10 টাকার কয়েনের কথা বলেছিলেন, 10 টাকার কয়েন সরকার বাতিল করেনি, কিন্তু জনগণ বাতিল করে দিয়েছে প্রমাণ দেখুন। আমি 10 টাকার কয়েন আমার পকেটে আছে, কিন্তু মানুষ নিতে চায় না। নোট দিন, আমি কি করবো? 10 টাকার কয়েনটা দিলে না এটা না স্যার, অন্যটা দিন, এটা আমি কি করবো?